আদালতে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা তিস্তা প্রকল্পের কথা বলেছি, আমাদের যে নদীর হিস্সা সেই হিস্সা আমাদেরকে বোঝায় দেয় না। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। একটি সুষ্ঠু নির্বাচন করতে হলেও মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে, জুলাই সনদ এই মাসে হওয়ার কথা, সেই সনদ আদায় করার জন্যই আমরা রাজপথে নেমেছি। জুলাইয়ের ঘোষণাপত্র, নতুন সংবিধান এবং যেই শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগরা গত 16 বছর আমাদের অধিকার হরণ করেছে, গুম খুন করেছে, তার বিচার নিশ্চিত করতে হবে। যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, আদালতে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সেই সকল চেষ্টা, গণঅভ্যুত্থান বিরোধী চেষ্টাকে প্রতিহত করতে হবে। ইনশাআল্লাহ আমরা লালমনিরহাটে আবারও আসবো এবং আগামীর সংসদে তরুণদের, নতুনদের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা কুড়িগ্রামেও পথযাত্রা করেছি, আমরা সেখানেও বলেছি, আমরা তিস্তা প্রকল্পের কথা বলেছি, যেই তিস্তার জন্য আমার উত্তরবঙ্গের মানুষ, আমার উত্তরবঙ্গের কৃষকেরা তারা ফসল ফলাইতে পায় না। ভারত অন্যায্য ভাবে আমাদের যে নদীর হিস্সা সেই হিস্সা আমাদেরকে বোঝায় দেয় না। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে খুবই শীঘ্রই নদী এবং সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু হবে এবং আমাদের এই প্রান্তের এলাকার মানুষের নদীর অধিকার, সীমান্তে যে বেঁচে থাকার অধিকার, সেই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সময়ের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের আহ্বানে এবং এত এত শহীদের রক্তের যেই আত্মত্যাগ, সেটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটা ঋণ শোধ করতে আমাদেরকে এই দল গঠন করতে হয়েছে, যাতে আপনারাও বিকল্প নেতৃত্ব পান, আপনারাও একটা বিকল্প বেছে নিতে পারেন। প্রিয় বন্ধুগণ, আমরা লালমনিরহাট সহ এই উত্তরবঙ্গের সব অঞ্চলেই যে আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এখানকার শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তথ্য প্রযুক্তি, আজকে পুরো দুনিয়া চলে তথ্য প্রযুক্তি দিয়ে, ইন্টারনেট দিয়ে। আমরা সেই তরুণ প্রজন্মের জন্য তথ্য প্রযুক্তি এবং কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। আমরা টাকাকে নিয়ে এসেছি, পক্ষ থেকে লালমনিরহাট থেকে